আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে পরীক্ষার সব উত্তর জানা সত্ত্বেও হাতের লেখা খারাপ হওয়ার কারণে নম্বর কম পেয়েছেন? অথবা ধরুন ক্লাসের নোটে নিজের লেখা নিজেই বুঝতে পারছেন না, বন্ধুদের সামনে সুন্দর করে একটা নোট লিখতে পারছেন না। যদি এই সমস্যাগুলো আপনারও হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের সাথে এমন কিছু জাদুকরী কৌশল শেয়ার করব যা আপনার হাতের লেখাকে রাতারাতি বদলে দেবে। হ্যাঁ, রাতারাতি। বিশ্বাস করুন, সুন্দর হাতের লেখা শুধু দেখতেই ভালো লাগে না, এর অনেকগুলো সুবিধা আছে। সুন্দর লেখা থাকলে শিক্ষক আপনার লেখা সহজে বুঝতে পারবেন, ফলে আপনি ভালো নম্বরও পাবেন। আপনার নোটগুলো গোছানো থাকবে, পড়াশোনা করতে সুবিধা হবে, এমনকি আত্মবিশ্বাসও বাড়বে। আর আজকের ভিডিওতে আমি কোনো কঠিন নিয়ম বা কৌশল শেখাবো না, বরং কিছু সহজ এবং কার্যকরী টিপস দিব, যা নিয়মিত অনুশীলন করলে আপনার হাতের লেখা এতটাই সুন্দর হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একদম শেষে থাকছে একটি বোনাস টিপস যা আপনার হাতের লেখাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক। সুন্দর হাতের লেখার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার সঠিক বসার ভঙ্গি এবং কলম ধরা। বসার ভঙ্গি: সোজা হয়ে বসুন, টেবিলের দিকে ঝুঁকে থাকবেন না। এতে আপনার হাতে চাপ কম পড়বে এবং আপনি স্বাচ্ছন্দ্যে লিখতে পারবেন। কলম ধরা: কলম খুব শক্ত করে ধরবেন না, আবার খুব আলগা করেও ধরবেন না। কলমের শেষ মাথা থেকে 1-2 ইঞ্চি উপরে ধরুন। আপনার তর্জনী এবং বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে ধরুন এবং মধ্যমা দিয়ে সাপোর্ট দিন। এতে আপনার হাতের উপর চাপ কমবে এবং লেখার গতি বাড়বে। দ্বিতীয় হলো সঠিক কাগজ নির্বাচন এবং মার্জিন ব্যবহার। লেখার জন্য ভালো মানের কাগজ ব্যবহার করুন, যে কাগজে কালি ছড়িয়ে যায় না বা অন্য পাশে দেখা যায় না, এমন কাগজ ব্যবহার করুন। যদি হাতের লেখা অনুশীলনের জন্য হয়, তাহলে 4 লাইনের খাতা বা গ্রিড পেপার ব্যবহার করতে পারেন। লেখার সময় মার্জিন ব্যবহার করুন, এটি আপনার লেখাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সাহায্য করবে এবং লেখা আরও গোছানো দেখাবে। তৃতীয়, অক্ষরগুলোর সঠিক আকার ও দূরত্ব বজায় রাখা। প্রতিটি অক্ষরের আকার যেন একই রকম হয়, কিছু বড় কিছু ছোট হলে লেখা অগোছালো দেখায়। একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের এবং একটি শব্দ থেকে আরেকটি শব্দের দূরত্ব ঠিক রাখুন। খুব কাছাকাছি বা খুব দূরে হলে পড়তে অসুবিধা হয়। অনুশীলন করুন যাতে প্রতিটি অক্ষর বা শব্দের মধ্যে সামঞ্জস্যপূর্ণ ফাঁকা স্থান থাকে। চতুর্থ হলো লেখার গতি নিয়ন্ত্রণ করা। অনেকেই মনে করেন দ্রুত লিখলে হাতের লেখা খারাপ হয়। এটা পুরোপুরি ঠিক নয়। আপনি দ্রুত লিখলেও হাতের লেখা সুন্দর রাখতে পারেন যদি সঠিক কৌশল জানা থাকে। প্রথম দিকে ধীরে ধীরে অনুশীলন করুন, প্রতিটি অক্ষর মনোযোগ দিয়ে লিখুন। যখন আপনার অক্ষরগুলোর আকার এবং দূরত্ব ঠিক হয়ে যাবে, তখন ধীরে ধীরে লেখার গতি বাড়ান। লক্ষ্য রাখুন, গতি বাড়ালেও যেন লেখার গুণগত মান ঠিক থাকে। পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল নিয়মিত অনুশীলন। সুন্দর হাতের লেখা একদিনে হয় না। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট লেখার অনুশীলন করুন। বিভিন্ন ধরনের লেখা, যেমন অনুচ্ছেদ, কবিতা বা শুধু বাক্য লিখে অনুশীলন করতে পারেন। আপনি আপনার পছন্দের কোনো হাতের লেখার স্টাইল ফলো করতে পারেন, কিংবা ইন্টারনেট থেকে বিভিন্ন ফন্ট দেখে অনুশীলন করতে পারেন। যত বেশি অনুশীলন করবেন, আপনার হাতের লেখা তত বেশি উন্নত হবে। তো এবার বোনাস টিপসের পালা, যেটা আপনার হাতের লেখাকে দেবে একদম অন্যরকম মাত্রা। নিজের লেখা রেকর্ড করুন। হ্যাঁ, আপনি যখন লিখছেন তখন আপনার হাতের নড়াচড়া রেকর্ড করুন। পরে এই ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে বা কোন অক্ষরগুলো লিখতে আপনার বেশি সমস্যা হচ্ছে। এটা আপনাকে আপনার দুর্বলতাগুলো খুঁজে বের করতে এবং সেগুলোর উপর কাজ করতে সাহায্য করবে। আর্টের অংশ ভাবুন। হাতের লেখাকে শুধু লেখা হিসাবে না দেখে একটা আর্ট বা শিল্প হিসাবে দেখুন। যখন আপনি প্রতিটি অক্ষরকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার হাতের লেখা এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে।
আশা করি আজকের এই টিপসগুলো আপনার হাতের লেখা সুন্দর করতে অনেক সাহায্য করবে। মনে রাখবেন, হাতের লেখা রাতারাতি সুন্দর হবে না, কিন্তু নিয়মিত অনুশীলন এবং ধৈর্য ধরলে আপনি অবশ্যই সফল হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।